নামাজ সকলেই পড়তে পারে না, হজ সকলেই করতে পারে না। টাকা আছে, অসংখ্য টাকা আছে, কিন্তু হজ করতে পারে না, এরকম লোক আঙ্গ সমাজও নাই। যাকাত সকলেই দিতে পারে না, যাকাতের উপযুক্ত সম্পদ আছে, যাকাত দিতে পারে না, কারণ আল্লাহ কবুল করেন না। এজন্য ওয়াজ মাহফিল এখানে সকলেই আসতে পারবে না, বাধা আছে। এটা আজকে এমন একটা মজলিস, যেই মজলিসটার আল্লাহ পাকের পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা আইসা ওই মাহফিলের চতুর্কানি বেষ্টনী দিয়ে বসে। দ্বিতীয়বার আরেক দল ফেরেশতা আসে, আইসা দেখে যে ফেরেশতাদের প্রথম জামাত যে বসছে, দ্বিতীয় জামাত আর বসার জায়গা নাই। সুবহানাল্লাহ কোন। এইভাবে ফেরেশতাদের এক জামাতের পর আরেক জামাত, আরেক জামাতের পর আরেক জামাত বসতে বসতে একজনের কাঁধের উপরে আরেকজন বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায়। মাহফিল যখন শেষ হয়ে যায়, সভাপতি সাহেব যখন দোয়া করে দেন, আমরা চলে যাব যার যার বাড়িতে, ফেরেশতারাও চলে যাবেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তো আলিমুল গায়ব, সব কিছু জানেন, সব কিছু দেখেন। তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ জানেন না কই গিয়েছিল, তারপরেও জিজ্ঞাসা করেন। ফেরেশতারা এলাকার নাম ধরে, জায়গার নাম ধরে আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, রব্বুল আলামিন বাসাটি মধ্যপাড়া, মরহুম ফাজউদ্দিন কারি সাহেবের বাড়ি সংলগ্ন মসজিদের সামনে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর কিছু সংখ্যক মানুষ ওখানে বৈশা শুনতেছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা আমার বান্দা কি চায়? আমার বান্দা চায় কি? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আপনার বান্দা আপনার কাছে মাফ চায়, আপনার কাছে ক্ষমা চায়, আপনার চির সুখের জায়গা জান্নাত চায়, আর দুঃখের জায়গা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা আমার বান্দা আমারে দেখছে? কয় না। দেখে নাই? কয় না দেখে নাই। আমার জাহান্নাম দেখছে? কয় না দেখে নাই। আমার জান্নাত দেখছে? কয় না তাও দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকে যারা আমার বান্দারা আমাকে দেখলো না, আমার কাছে মাফ চায়, আমার রেজামন্দি চায়, আমার ভালোবাসা চায়, আমার জাহান্নাম দেখলো না, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমার জান্নাত দেখলো না, তারপরেও আমি আল্লাহ তাআলার জান্নাত চাই, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এখানে যারা বসছে তাদের সকলকে আমি মাফ করে দিলাম। এই যে মাফের ঘোষণা কেবলমাত্র আজকে তাদের জন্য যারা এখানে আসবে, বসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, তাদের ব্যাপারে এই কথা বলা হয়েছে। এই ফতোয়া বাই করলে চলতো না যে আমার বাড়ির থেকে তো মাইকের আওয়াজ শোনাই যায়, এখানে আসতে হবে। তাহলে এই মাফের ঘোষণা মধ্যে আমরা পড়ব। বাদশাহ জালালউদ্দিন আকবর, আপনারা নাম শুনছেন, অনেকে হয়তো শুনছেন, অনেকে শুনছেন না, নাকি? বাদশাহ জালালউদ্দিন আকবর একটা দিন বানাইছিল, দিন, নাম দিছিল দিনে এলাহি, দিনে এলাহি। তার মন গড়া দিন বানাইছে আর কি, আল্লাহর দিন হের পছন্দ হয়েছে না। আল্লাহর দেওয়া ধর্ম, আল্লাহর দেওয়া দিন তার কাছে কি হয় নাই, পছন্দ হয় নাই। সে দিন নিজে বানাইছে, ওই দিনের নাম দিছে দিনে এলাহি। তো বাদশাহ জালালউদ্দিন আকবর
এক একজনকে এক এক দায়িত্ব দিতেছে, গল্প গুজব তো করে বসে কাম তো নাই, বুঝেন নাই? যেমন আমগর সাবেক প্রধানমন্ত্রী বঙ্গভবন বইয়া, বুঝেন না, কত কিছু করছে আর খালি পরামর্শ করছে কেমনে মুসলমান শেষ করুন যায়, ঠিক কিনা? তো পরামর্শ করতেছে, গল্প গুজব করতেছে বাদশাহ জালালউদ্দিন আকবর কিছু লোকদেরকে নিয়ে, আর তার দিনের দায়িত্ব দিতেছে, তুমি আমার দরবারের ইসরাফিল, তুমি আমার দরবারের জিব্রাইল, তুমি আমার দরবারের মিকাইল। ওইখানে একজন মোল্লা আছিল, হক্কানি মোল্লা, বুঝছেন তো, মামুনুল হক সাহেবের মতো আর কি, বুঝেন নাই? কার মতো? মামুনুল হক সাহেব বলছিল, ও হাসিনা মূর্তি বানায় না, তোমার ভাইয়ের মূর্তি বানায় না, তোমার ভাইয়ের কবর আজাব হবো। শুনছে? শুনছে? আরো নিয়ে জেলখানাত বসছে, ঠিক কিনা? মূর্তি আছে, মামুনুল হক সাহেবের সুনও লাগছে না, আমগর সুনও লাগছে না, আল্লাহর রহমতে একটা মূর্তিও নাই। কেডা করছে? আল্লাহ তাআলা কি না পারেন? তো ওই বাদশাহ জালালউদ্দিন আকবরের দরবারে একজন মোল্লা আছিল, হক্কানি মোল্লা, তার নাম ছিল মোল্লা দবিজউদ্দিন। কয়, মোল্লা সাহেব তুমি কি নিবা, কি দায়িত্ব নিবা? কয়, স্যার আমি আপনার দরবারের আজরাইল, আপনার দরবারের আজরাইল। ঠিক আছে, যাও, দিলাম, দিয়ে দিছে দায়িত্ব। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, দায়িত্ব দিয়ে দিছে। এবার দায়িত্ব দেওয়ার পরে গল্প গুজব তো করতেছে, খায় তো কাম নাই। আচ্ছা, বাদশাহ জালালউদ্দিন আকবর বলতেছে, আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তোমরা। কি প্রশ্ন? প্রশ্নটা হইল, এই রাষ্ট্রের ভিতরে ডাক্তারের সংখ্যা বেশি না রোগীর সংখ্যা বেশি? ডাক্তারের সংখ্যা বেশি না রোগীর সংখ্যা বেশি? সবাই কয় স্যার রোগীর সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা কম। তার প্রমাণ? তার প্রমাণ হইল চিকিৎসার অভাবে অনেক মানুষ মারা যাইতেছে। ওই মোল্লা সাহেব কি পদ পাইছিল? আজরাইল। কয়, মোল্লা সাহেব, মোল্লা সাহেব কইতেছে, না স্যার হয় নাই। এই রাষ্ট্রের ভিতরে ডাক্তারের সংখ্যা বেশি, রোগীর সংখ্যা কম। প্রমাণ? প্রমাণ দিতে 1 সপ্তাহ সময় লাগবে। কয়দিন? 1 সপ্তাহ সময় লাগবে। যদি না দিতে পারো, কত কাল্লা কাল্লা কাটা যাবো, কাল্লা কেটেল বাইন। ঠিক আছে, সময় দিয়ে দিছে 1 মাস। 1 মাস সময় দেওয়ার পর 1 সপ্তাহ সময় লাগবে। কতদিন? প্রমাণ দিতে সময় লাগবে কতদিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ সময় নিয়া মোল্লা সাহেব চলে গেছে তার জায়গায়। 1 সপ্তাহ আর বাদশাহ দরবারে আসে নাই। 1 সপ্তাহ পর ওই মোল্লা সাহেব একটা বস্তা একজন লোক ঠিক করছে, ওই লোকের মাথায় দিছে বস্তাটা, আর মাথায় যে পাগড়ি ছিল পাগড়িটা খুইলা মুখের মধ্যে লাগাইছে, মুখের মধ্যে ধরছে। দইরা মোল্লা সাহেব আগে আগে আটতাছে, আর ওই যে প্রমাণ যে লইছে বস্তা বইরা, ওই বস্তা ওলা পিছনে পিছনে আটতাছে। আর রুমালটা মোল্লা সাহেব মুখের মধ্যে দইরা কাশতে কাশতে যাইতেছে বাদশাহ দরবারও। কোথায় যাইতেছে? প্রমাণ লইয়া। কি এর সংখ্যা বেশি? ডাক্তারের সংখ্যা বেশি, রোগীর সংখ্যা কম। এই প্রমাণ লইয়া যাইতেছে। যখন বাদশার দরবারে যায় উপস্থিত, বাদশাহ আকবর ডাক দিয়ে বলতেছে, ও মোল্লা সাহেব তোমার কি হয়েছে? কয়, স্যার আপনার প্রমাণ। প্রমাণ আগে রাখো, তোমার কি হয়েছে আগে হেডে কও। কয়, স্যার দাঁতের ব্যথা আজকে 1 সপ্তাহ যাবত, এই জন্য আপনার দরবারে আসতে পারতেছি না। দূর মিয়া, ছাগল কোথাকার, দাঁতের ব্যথা কি 1 সপ্তাহ থাকে? তুমি ওই যে নিম পাতা আছে না, নিম পাতা দিয়ে গরম পানি করে কুলি করছো? না স্যার।
কার মিয়া নিম পাতা দিয়ে গরম পানি করে কুলি করলে তো কতনের মধ্যে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। আরেকজনে কয় না স্যার হইছে না, ওই যে পেয়ারা পাতা আছে না, কয় পেয়ারা পাতা দিয়া দাঁত মাজলে দাঁত ঘষলে কথনের মধ্যে মুহূর্তেই দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। আরেকজনে কয় স্যার হইছে না, কয় মহিলারা যে পাক করে না, আমার কথা বুঝেন, আমি তো বিদেশি মানুষ নাকি, মহিলারা যে পাক করে ওই পাকের সময় যে ধোয়া উঠে, ধোয়া উঠে যে আন্দার জমে, আন্দার কালি কালি হয়, ওন থেকে একটু কালি ব্যথার স্থানে লাগাই দিলে একেবারে সেকেন্ডের ভিতরে ব্যথা ভালো হয়ে যায়। লোক ছিল 7 জন, কয়জন? 7 জনে 7 রকম প্রেসক্রিপশন দিছে। এবার মোল্লা সাহেব মুখের থেকে রুমালটা সরাইয়া কয় স্যার প্রমাণ এবার নেন, আমার ব্যথা ভালো হয়ে গেছে। কি ব্যাপার, কেমনে ভালো হয়ে গেল? কয় স্যার আমি একা রুগী, দরবারে 7 জন বসা, 7 জন দৈরাই ডাক্তার। আমার কথা বুঝেন নাই? দরবারে কয়জন বসা? 7 জন দৈরাই কি আরো প্রমাণ পাইছিনি? আমি কি বোঝাবার চাইলাম, কি বুঝছেন? রোগীর সংখ্যা কম, ডাক্তারের সংখ্যা বেশি। বর্তমানে মুফতির সংখ্যা বেশি, আলেমের সংখ্যা বেশি, জাহেলের সংখ্যা কম। প্রমাণ আর সানে মন্দে মুরো যায় দেখেন গা, মুফতি সাহেবের অভাব নাই। কি কন? মুফতি সাহেবদের অভাব নাই, ফতোয়া দিতেছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত ফতোয়া দিতেছে। হ্যাঁ, তো কি বলতেছিলাম যে নামাজ নিজে পড়ে না আর ফতোয়ার অভাব নাই, ওজুর মাসলা মাসাইল জানে না, ওজুর ফরজ কয়টা ওটাও জানে না, ওজু ভাঙ্গার কারণ কয়টা তাও জানে না, গোসলের ফরজ কয়টা জানে না, ফতোয়া দেয়। কথা বুঝেন? নামাজের সময় মসজিদের সামনে দিয়ে যায়, নামাজ পড়ে না, আবার আশেকে রসুল। কি রসুল? আশেকে রসুল। আবার গান গায় আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আছে না নাই? গান গায় না, গায় না? এমন আশেকের আশেক মুহর মধ্যে দাঁড়িয়েও নাই। কি আমার কথা বুঝছেন? মুহের মধ্যে কি নাই? হ্যাঁ বলে আল্লাহ নবীর আশেক, নবীর আশেক, আল্লাহ নবীর আশেক। সর্বদা কবিরা গুনায় লিপ্ত আছে, সব সময় কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে। দাড়ি কাটা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি কবান? একটু জোরে কন। একটা কবিরা গুনার জন্য কত হাজার বছর? 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, সগীরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয়ে যায়। যেমন নেক কাজ করলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মানুষ নামাজ পড়ার জন্য ওযু করে, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মানুষ দান সদকা করে, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মানুষ কোরআন তেলাওয়াত করে, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জিকির আজকার করে, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনার জন্য কি করতে হবে? জোরে বলেন। তওবা করতে হবে। আর এই যে তওবা করে সানে মান্দা গেলাম, সানে মান্দার থেকে যাইয়া হেরে তওবা শেষ, এরকম তওবা করলে কাজ হইতো না। খাটি দিলে তওবা করতে হবে এবং ওই কাজের প্রতি কি করতে হবে? এমন ভাবে
প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে বাকি জিন্দেগি আল্লাহ তাআলা, আমি যে ভুল করছি, আমি যে খারাপ কাজ করছি, আমি মিথ্যা কথা বলছি, আমি চুরি করছি, আমি জিনা করছি, আমি সুদ খাইছি, আর এই সমস্ত কাজ করব না। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। এই মুখে তো বলতে হবে, অন্তর দিয়া বলতে হবে, আর এটা না করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলে কি হবে? এর একটা ঘটনা শোনাই। চেষ্টা করলে কি হয় দেখেন। একজন লোক খুব খারাপ, বুঝছেন তো, সে ভালো কোনো কাজ করে নাই, ভালো কোনো কাজ হ্যাঁ নাই, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যত ধরনের খারাপ কাজ আছে সমস্ত কাজ করছে। আল্লাহ তাআলা ওই বান্দার দিলের ভিতরে হেদায়েত দিয়ে দিয়েছেন। হেদায়েতের মালিককে জোরে বলেন। এই যে এক ফিতনা বার হয়েছে তাবলীগ জামাতের ভিতরে, এক ফিতনা বার হয়েছে সাদ সাহেব। এই সাদ সাহেব বলছে যে হেদায়েত তো আল্লাহর হাতে না, হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাহলে তো এত নবী পাঠানোর কোনো দরকার ছিল না। বেয়াদব, এই বেয়াদব টঙ্গীর ময়দানে আমাদের অনেক আলেম ওলামাদের উপরে, মাদ্রাসার তালেবুল ইলমদের উপরে, আপনারা জানেন আমার ভাইদের উপরে আঘাত করছে, তাদেরকে রক্তাক্ত করছে। তারা কোনোদিন হকপন্থী দল হইতে পারে না। তারা কখনোই হক দল হইতে পারে না। এই সাদ সাহেব এই ধরনের অনেকগুলো কথা বলছে। এই যে আমাদের অনেকের কাছে ক্যামেরা মোবাইল আছে, আছে না নাই? ক্যামেরা মোবাইল লইয়া আমরা নামাজ পড়ি কিনা? সাদ সাহেব বলছে যে ক্যামেরা মোবাইল লইয়া নামাজ পড়লে নামাজ হয় না। আপনাদের মোবাইল কই তুইয়া হইন বাড়ির? এই ধরনের অসংখ্য কথা যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, এ সমস্ত কথা বলছে। এরপরেও একদল লোক সাদ সাহেবের অনুসরণ করতেছে। আমরা কখনো এই সাদ সাহেবের অনুসরণ করতে চাই না। যেখানে আলেম ওলামা আছে, যেখানে হকপন্থী দল আছে, যেখানে সারা বিশ্বের সমস্ত আলেম একদিকে আর সাদ সাহেব একলাই একদিকে, আমরা ওদিকে নাই। আমরা হক্কানি ওলামায়ে কেরামদের সাথে আছি, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম যে হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওই বান্দার ভিতরে হেদায়েত দিয়ে দিয়েছেন। এই বান্দা সোজা চলে গেছে তার মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব খুব ভালো বুজুর্গ মানুষ, হক্কানি আলেম। উনি জানেন ওনার মহল্লার কোন লোকটা কেমন, কোন লোকটা কোন ধরনের, তা ওই মহল্লার ইমাম সাহেব ভালো করে জানেন। ইমাম সাহেব বসে আছেন, চলে গেছে ওই লোক, যাইয়া বলতেছে হুজুর আমি তো আপনার কাছে আসছি ভালো হওয়ার জন্য। হুজুর গো, আমি তো ভালো কোনো কাজ কখনো করি নাই, আমার জীবনে খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজ নাই। ও হুজুর, আমাকে সবক দিয়ে দিন, আমি যেন ভালো হইতে পারি, এই জন্য আমাকে সবক দিয়া দিন। ইমাম সাহেব হুজুর খুব বড় আলেম ছিলেন, হুজুর সবক দিয়ে দিয়েছেন তাকে। কি সবক দিয়ে দিয়েছেন? ইমাম সাহেব হুজুর তাকে সবক দিয়ে দিয়েছেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। এই লোক সবক লইয়া হুজুর বলে দিয়েছে এই সবক তুমি মুখস্থ করবা, মুখস্থ কইরা আবার আগামীকালকে আসবা, তোমাকে সবক পাল্টাই দেওয়া হবে। এই লোক এই সবক নিয়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকার সবক নিয়ে চলে গেছে বাড়ি। আবার ওই বান্দা ওই খারাপ লোকটা জপতেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, চলায় ফেরায়, উঠা বসায়, শয়নে স্বপনে, সমস্ত কাজে সব সময় তার একই কথা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা জপতেছে। এবার
পরের দিন যখন সবক পাল্টাইয়া নতুন সবক আনতে যাবেন, এই লোকটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে। মারা যাওয়ার পর আমরা তো লাশ দাফন করি নাকি? তাকেও দাফন করা হয়েছে। দাফন করার পর কবরে ফেরেশতা আসে না? আসে না? কয়জন? আয়সা প্রশ্ন করে কয়টা? তিনটা। রবের পরিচয় দাও। কার পরিচয়? রবের পরিচয় দাও। ধর্মের পরিচয় দাও। নবীর পরিচয় দাও। পয়গম্বরের পরিচয় দাও। এবার যখন ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে, ওই বান্দা ডাক দিয়ে বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ধর্ম তো অনেক আছে, আছে না নাই? এই যে এক ধর্ম হলো হিন্দু। এই কিছুদিন আগে ঘটনা শুনছেন। আমরা মুসলমান এত শান্তিপ্রিয়, বাংলাদেশে এই যে একটা ঘটনা সামনে গেল, পিছনে গেল, যে হিন্দুরা ভারত সরকার গজব চালাই দিছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হইতেছে, সংখ্যাগুরুদের উপরে কি হইতেছে? অত্যাচার হইতেছে। আসলে কিন্তু কিছুই না। অথচ মুসলমানরা কি করছে? হিন্দুদের মন্দির পাহারা দিছে, ঠিক কিনা? এই ইসকন নামে যে একটা সংগঠন, ইসকন নামে যে সংগঠন, এই সংগঠনের উদ্দেশ্য হলো মুসলমান নিধন করা, মুসলমানকে শেষ করা, মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই কিছুদিন আগে চট্টগ্রামে আমার এক ভাই, আইনজীবী ভাইকে শহীদ করে দিছে। আপনারা অনেকে পত্রপত্রিকা, খবরে, মিডিয়াতে শুনছেন, ঠিক কিনা? এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যেমনি ভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। তো ধর্ম তো অভাব নাই, ধর্ম তো একটাই। সেটা কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলো কি? বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তো ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই যে মনে আছে, ওই বান্দা দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব দেয়, বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। ফেরেশতা প্রশ্ন করে 3 নম্বর প্রশ্ন ওমান নবিয়ুকা, তোমার নবীকে, তুমি কোন নবীর উম্মত, কোন নবীর অনুসারী? ওই ব্যক্তি বলতেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, তোমার কোন পাগলরে কবরে পাঠাইলা? যা জিগাই তাই সব খালি বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। এটার অর্থ কি আপনারা সকলেই জানেন? এটার অর্থ জানেন সকলেই? আমরা যে নামাজের মধ্যে পড়ি, বেতরের নামাজ, সকলে অর্থ জানেন এটার? এটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। এটার অর্থ হচ্ছে, ও আল্লাহ, আমি তোমার সাহায্য চাই। কার সাহায্য চাই? কার?
এই দোয়া কুনুতের যে প্রথম যে বাক্য, এই বাক্য হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে ভালো কোনো কাজ করে নাই, তার আমলে কোনো ভালো কোনো আমল নাই, তার জিন্দেগিতে ভালো আমল নাই, কোনো নেক আমল নাই। যখন আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার ভিতরে হেদায়েত দিলাম, যখন এই বান্দা ভালো হওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেল, ইমাম সাহেবের কাছ থেকে সবক আনলো, দ্বিতীয় সবক আনার আগে আমি তাকে নিয়ে আসছি। ও ফেরেশতারা, আমার বান্দা আজকে কবরে শুয়ে আমি আল্লাহ তাআলার সাহায্য চাই। আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে আজকে তার কবরে আমি সাহায্য করলাম, আমি তার জিন্দেগির সমস্ত গুনাহ তাকে মাফ করে দিলাম। এই দেখেন চেষ্টার কি ফজিলত, শুধু চেষ্টা করছে, জীবন ভরা খারাপ কাজ করছে, কিন্তু একটু খালি ভালো হওয়ার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা কি করব? চেষ্টা করব ভালো হওয়ার জন্য। আমরা কখনো খারাপ কাজ করার জন্য চেষ্টা করব না, খারাপ কাজ থেকে বেঁচে থাকব। এটাই হচ্ছে বড় আমল। এটাই কি বড় আমল? খারাপ কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আস্তে কই, শানের মধ্যে মানে শুনবো আবার। ইয়া আমানু তাকুল্লাহ। হে ঈমানধারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। কাদেরকে বলছেন আল্লাহ তাআলা? ঈমানদারদেরকে বলছেন তোমরা ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হইয়া কবরে আসিও না। যদি মুসলমান না হইয়া কবরে আসো, যদি মুত্তাকি না হইয়া কবরে আসো, ঈমান আমল যদি ঠিক না করে কবরে আসো, তাহলে কবর খুব কঠিন দর, কবর খুব ভয়ঙ্কর জায়গা। যখন বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ আসবে, ফেরেশতারা আমার বান্দা বান্দির কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে রাস্তা করিয়া দাও, কবরটাকে প্রশস্ত করিয়া দাও। আর যখন নাকি বান্দা তিনটা প্রশ্নের জবাব দিতে না পারবে, গায়েব থেকে আওয়াজ আসবে, রব্বুল আলামিন আওয়াজ দিবেন, ও ফেরেশতারা, নাফরমানের সঙ্গে আর কথা বলার দরকার নাই। আমার এই নাফরমান, তাকে আমি দুনিয়াতে 50, 60, 70 বছর হায়াত দিলাম, অসংখ্য নাজ নিয়ামত দিয়া তার জীবনটাকে ভর্তি করে দিছিলাম। আমার নিয়ামত খাইলো, নিয়ামত ভোগ করলো, আমার জমিনের ফসল খাইলো, আমার দেওয়া পুকুর থেকে সুস্বাদু মাছ খাইলো, আমার দেওয়া গাছ থেকে সুন্দর সুন্দর ফল ফুলান্দি খাইলো। একবারও ওই নাফরমানের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হই নাই। ও ফেরেশতারা, ওই নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও।
কবরটাকে হুকুম করা হবে, ও কবর দুই দিক থেকে এমন চাপ দে তার পাজরের হাড়গুলি চুরমার করে ফেল। কবর আল্লাহ পাকের হুকুমে এমন একটা চাপ দিবে এই পাশের পাজরের হাড় ওই পাশে ঢুকে যাবে। এই হলো কবরের অবস্থা। এটা তো শেষ না, নাকি শেষ? হ্যাঁ, মাত্র শুরু হইতেছে। আপনারা তো জেল খাটছেন নাকি অনেকেই? আমি খাটছি। ওটার ভিতরে কি আছে আমি জানি। ইসলামী আন্দোলন করার কারণে জেল খাটছি, চুরি করার কারণে না, ডাকাতি করে জেল খাটি নাই। মামুনুল হক সাহেব কোনো চুরিও করে নাই। অসংখ্য আলেম ওলামারা জেল খাটানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, আয়নাঘরে বন্দী করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কেন? ইসলামের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, দেশের জন্য। আমাকে নিয়ে গেল, জোহর নামাজ পড়ে বাইরেতেছি, 4 জন খাড়া হয়েছে সামনে। খাড়াইয়া মোবাইল দেখা করতেছে, এটা কি আপনি? আমি জি আমি। আপনি মিছিল করছেন? আমি করছি। ওসি স্যার ডাকছে, যামু গেছি। ওসি স্যার এমন কে স্যার? এটা স্যার নাকি? এটা লম্পট, চোর, বাটপার। বলতেছে আপনারা চাকরি দিছে কেন? আমি চাকরি আমার যোগ্যতার বলে হয়েছে। চাকরি আমার কেউ দিছে না, আমার যোগ্যতা আমি চাকরি পাইছি। তারপরে যখন থানার ভিতরে লকআপ পরাইলো, হ্যান্ডকাপ পরাইলো আর কি, হ্যান্ডকাপ পরাইয়া ছবি তুলে পুলিশের সামনে ডাক দিয়ে বলছিলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা কোনো অন্যায় করি নাই, কোনো মানুষের উপরে জুলুম করি নাই, কারো হক নষ্ট করি নাই। আজকে তোমার কথা বলার জন্য, আজকে ইসলামী আন্দোলন করার জন্য আজকে আমাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই শাস্তি যেন তারা অবশ্যই পায়। পাইছে না? পাইছে না? কেডা করছে? এই হইল অবস্থা। তারপরে জামিন হইল, আয়াবুর মুবারিক গেট থেকে আবার দূরে লয়ে গেছে গা। বললাম স্যার আমার কি লেগে হয়রানি করতেছেন? আমরা তো চুরির হাতি করছি না। চুর ডাহাতি হচ্ছে খারাপ। আমরা ইসলামী আন্দোলন করি কারণে কি চুর ডাহাতি হচ্ছে খারাপ? চুরের গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে, করছে না? করছে না? আমরা বলে চুরের চেয়ে খারাপ। ওই চুরগুলা আছে, কিছু পলাইছে, কিছু জেলখানার ভিতরে ঢুকছে। এই সমস্ত চুরের দল আর বাকি জিন্দেগি যেন ক্ষমতা না আসতে পারে, ঠিক কিনা বলেন? যারা মানুষের অধিকারকে হরণ করছে, যারা ভোটের অধিকার হরণ করছে, যারা জুলুম করছে, নির্যাতন করছে, সারা বাংলাদেশটাকে কারাগার বানিয়ে ফেলছিল। এই সমস্ত দল যেন আর বাকি জিন্দেগি আর ক্ষমতায় আসতে না পারে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং চেষ্টাও করব। কথা বুঝছেন নাকি? ওই এক স্বৈরাচারের ক্ষমতার থেকে হরাইছি অনেক আন্দোলন করে, অনেক কিছু করে, আর এক স্বৈরাচার যেন ক্ষমতা না বসে, ঠিক কিনা? হ্যাঁ, একটু দেখে শুনে বুঝে শুনে আপনি ভোট দিবেন, চিন্তা ফিকির করে ভোট দিবেন। কারণ ওই যে চুরি যে করছে শুধু তাদের বলেই করে নাই, আমাদেরও কিছু সাপোর্ট আছে, আছে না নাই? হ্যাঁ, একজন হাজী সাহেব, ওই হাজী সাহেব চুরি করে না, ডাকাতি করে না, কিন্তু চোরকে সহযোগিতা করে, ডাকাতকে সহযোগিতা করে। ডাকাত ধরা পড়লে তাকে সহযোগিতা করে ছাড়াই দেয়, চোর ধরা পড়লে তাকে কথা দিয়ে সাহায্য করে, তাকে সাহায্য করে ছাড়াই নেয়। ওই হাজী সাহেব বড় চোর, ঠিক কিনা বলেন? কারণ চোরকে সহযোগিতা করছে। ওই হাজী সাহেব বড় ডাকাত। আমরা যে ভোট দেই, আমাদের একটা ভোট পাইয়া মেম্বার হয়, এই মেম্বার হইয়া গম চুরি করে, লেট্রিন পর্যন্ত চুরি করে খাইলায়। কি খায় না? খায় না? হ্যাঁ,
মসজিদে টানে টিন পর্যন্ত চুরি করে বেচালা আছে না নাই? এই যে আপনি যে সাপোর্ট দিলেন, একটা বুট দিলেন মেম্বারকে, আপনার এই একটা সাপোর্ট পাইয়া একটা বুট পাইয়া সে মেম্বার হইল, মেম্বার হইয়া চুরি করলো, এটার জন্য আপনাকেও কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। চুরি করতেছে, সুরের দোষ নাই, কথা বুঝছেন নাকি? সুরের নামে অ্যাকশন নিলে, সুরের নামে বিচার দিলে দোষ, সুরের বিরুদ্ধে বললে দোষ, সুরের বিরুদ্ধে বললে কি দোষ হয়ে যায়। ইসলামের বিপক্ষে কত কাজ করতেছে তারা, দোষ নাই। আমরা যখন ইসলামের পক্ষে কথা বলি তখন আমাদের দোষ। এক লোক এক পীরের কাছে মুরিদ হইছে। কার কাছে? এক হুজুর এক পীরের কাছে মুরিদ হইছে। মুরিদ হওয়ার পরে পীর সাহেব আর মুরিদ শাগরিদ ঘুরতে 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 একটা দেশ, একটা ভিন দেশে, অন্য দেশে চলে গেছে। যাওয়ার পরে পীর সাহেব দেখলো যে এই দেশ আমাদের মানে বসবাসের যোগ্য না, এই দেশ আমাদের বসবাসের যোগ্য না। কারণ এই দেশে সব জিনিসের দাম এক, 16 টাকা শের। কয় টাকা শের? এই কথা বলেন, কয় টাকা শের? চাল ডাল ঘি আদা ময়দা যা আছে সব একদম কয় টাকা শের? 16 টাকা শের। এবার পীর সাহেব ডাক দেয়া বলতেছে এই দেশ আমাদের বসবাসের যোগ্য নয়, আমাদের জন্য এই দেশ চলবে না, চলো যাই গিয়া। শিষ্য কয়, মুরিদে কয়, উস্তাদজি গুরুজি আপনি চলে যান, আমি এই যে খাউন খাই, মোড়া তো হই না, বুঝতে পোলা অনেক কিছু এই সেই ফল ফলাতে খাই, আমি তো মোড়া হই না। এবার পীর সাহেব চলে গেলেন, মুরিদ রয়ে গেল ওই দেশ, যে দেশ 16 টাকা শের ঘি। কথা বুঝতেছেন? 16 টাকা শের ঘি খাইতেছে অনেক। এদিক দিয়া বাদশার দরবারে সুরের পক্ষ থেকে সুরের সাথী একজন যায় বিচার দিছে বাদশার কাছে। কি বিচার দিছে? যে বাদশা নামদার, অমুক লোকে এমন একটা দেওয়াল তৈরি করছে, এমন একটা বিল্ডিং বানাইছে, যে বিল্ডিং এ আমার ভাই আমার সাথী চুরি করতে যাইয়া বিল্ডিং দুইশা মানে বিল্ডিং ভাঙ্গা পড়ে যায়, চুর মারা গেছে। বিচার আমল নিছে বেকল বিচারক। কিরম বেকল বিচারক? এই বিচার আমলে নিয়া বিচার শুরু ডাকো বিল্ডিং এর মালিককে, দেওয়ালের মালিককে ডাকছে। ডাকার পরে বলতেছে এমন বিল্ডিং এমন দেওয়াল কেন তৈরি করলা? চোর চুরি করতে গেল, চোর চুরি করতে যাইয়া বিল্ডিং ধসে দেওয়াল ধসে চোর মারা গেল, এমন বিল্ডিং তুমি কেন তৈরি করলা? বিল্ডিং এর মালিক ডাক দিয়ে বলতেছে বাদশা নামদার, বিল্ডিং তো আমি বানাই নাই, বিল্ডিং বানাইছে রাজমিস্ত্রি। কেডা বানাইছে? এই কথা বলেন, বিল্ডিং বানাইছে কেডা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। দিছে না? দিছে না? ফেরাউন তো খুদা, আর ফেরাউনের বউ হইল আসিয়া হইল ইমানদার। ফেরাউন রে খুদা মানে না, খুদা মানে মুসার যে খুদা, মুসার যে আল্লাহ তাকে। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খুলা তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুর কি হইল মনে আছে? সুর মারা গেল কেমনে? বিল্ডিং দুইশা, বিল্ডিং কি হইল? হালকা হইল। ডাকছে কাকে? বিল্ডিং এর মালিক কে? মালিক কি বলে? বাদশা নামদার। বিল্ডিং তো মালিক আমি ঠিক, কিন্তু আমি তো তৈরি করছি না। তৈরি করছে কেডা? রাজমিস্ত্রি। খালাস। বেকল বিচারক। বিল্ডিং এর মালিক কি? খালাস। ডাকো রাজমিস্ত্রিকে। ডাকছে রাজমিস্ত্রিকে। এমন বিল্ডিং কেন বানাইলা? চোর চুরি করতে যাইয়া বিল্ডিং পইরা যাইয়া বিল্ডিং দইসা চোর মারা গেল, এমন বিল্ডিং কেন বানাইলা? রাজমিস্ত্রি বলতেছে, স্যার আমি তো হেড মিস্ত্রি, আমি তো শুধু গাঁথনির কাজ করছি, আমি তো মাল মেডিসিন তৈরি করি নাই। মাল মেডিসিন তৈরি করছে আমার যুগালি। কেনা জোগাড় তৈরি করছে? কথা তো ঠিক। কয় যুগালি হয়তো পানি বেশি মারছে, এই জন্য মালটা হালকা হয়েছে, বিল্ডিং হালকা হয়েছে। সুতরাং দোষ তো আমার নয়, দোষ হইল যুগালির। তুমি খালাস। এই ডাহা যুগালি রে। ডাকছে যুগালি রে। এই যুগালি, ওই বিল্ডিং এর যে তৈরি হইলো, মাল মেডিসিন তৈরি করলাই, বিল্ডিং এর মাল হালকা বানাইছিলা কেন? মাল মেডিসিন হালকা করছিলা কেন? বিল্ডিং হালকা হইল, চুরি করতে যাইয়া বিল্ডিং দইসা চোর মারা গেল, এমন কাজ কেন করলা? আটকে গেছে। এবার যুগালি ডাক দিয়ে বলতেছে, স্যার বাদশা নামদার, আমি যখন মানের ভিতরে পানি ঢালতেছি, মগটা হাতে নিছি, একটা হাতি পাগলের মতো ছুটে আমার দিকে আসতেছে। ওই ভয়ে, হাতির ভয়ে আমি পানি ফালাই দিয়া দৌড় দিছিলাম। যা খালাস। ডাক দে হাতিওয়ালারে। ডাকছে হাতিওয়ালারে। কি ব্যাপার? এমন কাজ কেন করলা? যুগালি পানি বেশি দিল, মাল হালকা হইল, বিল্ডিং তৈরি করলো, বিল্ডিং হালকা হইল, আর বিল্ডিং পয়রা চোর মারা গেল। এবার যুগালি বলতেছে, হাতির মালিক বলতেছে, বাদশা নামদার, আমার হাতি তো এমনি গরম হয় নাই, আমার হাতি এমনি লাভ দেয় নাই, দৌড় দেয় নাই। যখন আমি যাচ্ছিলাম হাতি নিয়ে, একজন মহিলা স্বর্ণের অলংকার এমন ভাবে ঝুমকা বানাইছে, ঝুমকা পড়ছে, আর এই ঝুমকার যখন ঝুনঝুন আওয়াজ করে আসতেছে হাতি, হাতি গরম হয়ে ভয়ে ডরে দৌড় দিছিল। হাতিওয়ালা খালাস। যা তুই খালাস। ডাহা ওই স্বর্ণের ঝুমকাওয়ালা মহিলারে। ডাকছে। ডাহার পরে স্বর্ণকারে বলতেছে, কি ব্যাপার? এমন কাজ কেন করলা? এমন অলংকার, এমন ঝুমকা কেন বানাইলা? যে ঝুমকা পড়ার কারণে, যে ঝুমকার আওয়াজে, যে ঝুমকার শব্দে হাতি ভয় পাইল। হাতি ভয় পাওয়ার পরে রাজমিস্ত্রির যুগালি ভয় পাইয়া পানি বেশি দিল, মাল হালকা হইল, বিল্ডিং তোর হালকা হইল, চোর মারা গেল। এমন কাজ কেন করলা? এবার রাজমিস্ত্রি কোনো কি বলে, স্বর্ণকার কোনো জবাব দিতে পারে না। দোষ স্বর্ণকারের। ফাঁসি। স্বর্ণকারের ফাঁসি। লই যাও ফাঁসির মঞ্চে। কপাল মন্দ, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়েছে স্বর্ণকারে। এবার স্বর্ণকারের ফাঁসি দিবে। স্বর্ণকার এমন স্বাস্থ্যমান, ফাঁসির রশি গলায় আটকে না। ফাঁসির রশি গলায় আটকে না, অর্থাৎ রশি মোটা, গলা চিকন। এবার জল্লাদ ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার, ফাঁসি তো দেওয়া যাচ্ছে না। কয় কারণ কি? কারণ হলো স্বর্ণকার এমন চিকন, বেশি চিকন হওয়ার কারণে ফাঁসির রশি মোটা, গলা চিকন, এই জন্য ফাঁসির রশি তার গলায় আটকে না। তো ছেড়ে দেব। দেখো গলা মোটা কোনটা আছে, মোটা কাটা কোনটা আছে, ধরে লহ। এবার জল্লাদ খুঁজতে 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 ওই যে পাইছে,
পীর সাহেবের মুরিদ যে আছেন মনে আছে? পীর সাহেবের মুরিদ যে রয়ে গেছিল, বেশি করে ঘি খাবো আর মোড়া হবো, স্বাস্থ্য খাইছেও, ইচ্ছা তালে খাইছে, মোড়া হইছে। যায় ধরছে, জল্লাদ যায় ধরছে, চল। কই? ফাঁসি হবো। কি হবো? জোরে বলেন। ফাঁসি হবে। কই কেন? কই কেন মেনো না, আগে চল। লয়ে গেছে দইরা। এবার জীবনের শেষ ইচ্ছা পূরণ করে ফাঁসি দেওয়ার আগে, কথা বুঝছেন নাকি? জীবনের শেষ ইচ্ছা পূরণ করে এবার ডাক দিয়ে বলতেছে মুরিদকে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? কয় একটা ইচ্ছা আছে। কয় কি? কয় আমি আমার উস্তাদের সঙ্গে, আমার পীরের সঙ্গে বেদবি করছিলাম, আমার পীরকে খুঁজে আনো, আমি মৃত্যু বরণ করার আগে, ফাঁসি হওয়ার আগে তার কাছ থেকে মাপ নিয়ে নেই। খুঁজে আনছে বিশ্ব। কি ব্যাপার? কিছে? কান্দে। কয় স্যার হুজুর, আমি তো আপনার কথা শুনি নাই, আপনার কথা মানি নাই, আপনার কথা না মানার কারণে আমি আজকে বেশি বেশি ঘি খেয়ে মোটা হয়েছি, এই জন্য মোটা কেন হইলাম, আমার ফাঁসি। উস্তাদ না মানলে তো এরমি হবো, উস্তাদ না মানলে এরমি তো হবো। মামুনুল হক বলল, ও হাসিনা মূর্তি বানায় না। মামুনুল হকের কথা মানলো না, নিয়া জেলখানায় বইরা মূর্তি বানাই হাইলো, ওই মূর্তি নিয়া সব বেকু দিয়া ভাঙ্গে, ঠিক কিনা? মূর্তিগুলা কি দিয়া বানছে? কি পরিমাণ টাকা খরচ করছে? এবার পিসা ডাক দেয়া বলে, দেহ উস্তাদ না মানলে কি হয়, মুরব্বী না মানলে কি হয়, এবার দেখো মজা। হুজুর আর বেয়াদবি করব না, আর আপনার কথা অমান্য করব না, এবার একটু প্রাণে বাঁচান। মানবি তো? পীর মানবি তো? মুরব্বী মানবি তো? বেয়াদবি তো আর করবি না? কয় না হুজুর আর বেয়াদবি করব না। ঠিক আছে। যখন ফাঁসির সময় হবে, ফাঁসি যখন দিবে, তুই খালি একটা কথা বলবি যে আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, তাড়াতাড়ি। বাকিটুকু আমি করতেছি। চলে গেছে পীর এবং ওই সার্গিত শিষ্য ফাঁসির মঞ্চে চলে গেছে। ফাঁসির মঞ্চ যখন ফাঁসি তৈরি হয়ে গেল, ফাঁসি হবে। এবার শিষ্য বলতেছে, মুরিদ বলতেছে আমাকে তাড়াতাড়ি ফাঁসি দেন। পীর সাহেব বলতেছে খবরদার, ওকে ফাঁসি দিবা না, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। দুইজনে লাগলো ঝগড়া, পীর আর মুরিদ। কি লাগলো? কি লাগলো? ঝগড়া। দুইজনে ঝগড়া। মুরিদে কয় আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, পীর সাহেব বলে আমাকে ফাঁসি দাও। যখন দুইজনে ঝগড়া শুরু হয়ে গেল, জল্লাদ দেখলো যে কি কারবার এটা, কেউ তো মরার জন্য প্রতিযোগিতা করে না, আর তাদের দুইজনের ভিতরে মরার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। খবর চলে গেল বাদশার কাছে। বাদশা আসলো, ডাক দিয়া বলে কি ব্যাপার, তোমরা মরার জন্য কেন প্রস্তুত হয়ে গেছো? পারাপারি করতেছে, মানুষ তো মরতে চায় না। এবার পীর সাহেব একটা হেকমতি জবাব দিয়ে দিলেন। সেই জবাবটা হইল, ও বাদশা নামদার, আজকাল এমন একটা মুহূর্ত এখন, যে এখন এই মুহূর্তে ফাঁসির কাষ্টে ঝুলবে, আর ঝুলার সাথে সাথে সে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। বাদশা কয়, সুযোগ একটা পাইছি, কাম তো খারাপ কাম তো আর কম করি নাই, অপকর্ম তো কম করি নাই, আয়না গরম মানুষ তো কম ডুবাইছি না। কি বলেন? দুর্নীতি তো আর কম করছি না। বাদশা বলে, তাড়াতাড়ি পীর আর মুরিদ কেনতে সরা, তাড়াতাড়ি সরা, দূরে নিয়ে যা আমারে ফাঁসিতে। ফাঁসি কার হইলো? হয়ে গেছে ফাঁসি বাদশার। কথা বুঝছেন নাকি?
আজকে যে সমস্ত আলেমদেরকে নির্যাতন করা হয়েছিল, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে তারা এই দেশে নাই, তারা আজকে জেলখানায়। আরেকটা জায়গায় পলাই রয়েছে, ওদের দৈরে আইন শাস্তি দেওয়া হবো। কি বলেন আপনারা? শাস্তি চান নাকি? শাস্তি হওয়া দরকার আছে না নাই? শাস্তি হবে। তো বলতেছিলাম সময় তো অনেক গেছে না? কত নিছে? তো আমরা আল্লাহ তাআলার একটা কালাম, আল্লাহ তাআলার কালামের একটা আয়াত পড়ছিলাম, সেটা হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না, মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করো না। তাহলে কবর খুব কঠিন ঘর, সাপ বিচ্ছুর ঘর। একটা না, দুইটা না, 99টা সাপ কবরের ভিতরে নিযুক্ত করা হবে নাফরমানের কবরে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে পাক্কা মুমিন হইতে হবে, মুসলমান হইতে হবে। মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। কবর খুব কঠিন ঘর, ভয়ঙ্কর ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমরা মুসলমান হতে রাজি আছি না নাই? হ্যাঁ, মুসলমান না হইয়া কবরে যাব না। মুসলমান হইতে হলে কি করতে হবে? ঈমানটাকে শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে। ঈমানকে কি করতে হবে? শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে। আর সব সময় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সব সময় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ করা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? বছরে কয়বার? নামাজ বছরে কয়বার? রাও করে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন সবাই? নামাজ না পড়লে যে শাস্তি হয় বিশ্বাস হয়? কবরে যে শাস্তি হয় বিশ্বাস হয়? নামাজ না পড়লে কবরে শাস্তি হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর নিজের জীবনকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। আমার দ্বারা যদি গুনাহ হই, গুনাহ তো হবে হই, গুনাহ থেকে তওবা করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। আর এই তওবার উপরে ঠিক থাকতে হবে। তওবার একটা ফজিলত শোনাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা আমল আছে যে আমলটা আমার কোন বান্দা বান্দি করবে, রাতে শোয়ার সময় 3 বার একটা দোয়া আছে, ওই দোয়াটা 3 বার তেলাওয়াত করে ঘুমিয়ে যাবে। সালাস আমার রব 3 বার এই দোয়াটা পরে ঘুমিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আস্তে কোন আমরা প্রধান বক্তা আই বসে, এমন একটা দোয়া আছে যে দোয়াটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রাতে শোয়ার সময় 3 বার যদি কোনো বান্দা বান্দি এই দোয়াটা তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দিবেন। 4টে উপমা আসছে তিরমিজি শরীফে। ওয়া ইন কানাত আদাদা বাহরুন
বাহরুন শব্দের অর্থ হইল وَإِن كَانَتْ عَدَدَ بَحْرٌ عَالِجٍ বাহরুন শব্দের অর্থ হইল সমুদ্র। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন গুনাহগার উম্মত যদি ওই সমুদ্রের ভিতরে যে ঢেউ হয় আর ঢেউয়ের কারণে যে ফেনা রাশি সৃষ্টি হয়, আমার কোন গুনাহগার উম্মত যদি ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকে আর রাতে শোয়ার সময় যদি 3 বার দোয়াটা তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জিন্দেগীর এই পরিমাণ গুনাহ তাকে মাফ করে দিবেন। وَإِن كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ শাজারুন অর্থ হলো বৃক্ষ, গাছ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে যত গাছ আছে আর গাছের ভিতরে যত পাতা আছে, আমার কোন গুনাহগার উম্মত যদি গাছের পাতা পরিমাণ গুনাহ করে থাকে আর রাতে শোয়ার সময় যদি 3 বার দোয়াটা তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জিন্দেগীর এই পরিমাণ গুনাহ তাকে মাফ করে দিবেন। وَإِن كَانَتْ عَدَدَ رَمْلٍ عَالِجٍ এই পৃথিবীর ভিতরে যত বৃহৎ আকারের পাহাড়টা আছে, সবচাইতে বড় যে পাহাড়টা আছে, ওই পাহাড়টাকে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন মাটি এবং পাথর দ্বারা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা যদি ওই পাহাড়টাকে মাটি এবং পাথর দ্বারা না বানাইয়া ওই পাহাড়টাকে যদি আল্লাহ তাআলা বালুর কণা দ্বারা বানাইতেন আর পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়া যদি ওই পাহাড়ের বালু কণা গণনা করতে শুরু করে, কয়দিন লাগবে গুনতে? কথা বুঝেন? কয়দিন লাগবে? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত হয়ে যাবে, মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, মরে যাবে, পচে যাবে, গলে যাবে, তারপরেও পাহাড়ের বালু কণা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন গুনাহগার উম্মত যদি ওই পাহাড়ের বালু কণা পরিমাণ গুনাহ করে থাকে আর রাতে শোয়ার সময় যদি 3 বার দোয়াটা তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জিন্দেগীর এই পরিমাণ গুনাহ তাকে মাফ করে দিবেন। সর্বশেষ যে উপমাটা আসছে, وَإِن كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি দিন এবং রাত্র হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দিন এবং রাত্রের সংখ্যা পরিমাণ গুনাহ যদি আমার কোনো বান্দা বান্দি করে থাকে আর যদি রাতে শোয়ার সময় 3 বার দোয়াটা তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জিন্দেগীর এই পরিমাণ গুনাহ তাকে মাফ করে দিবেন। দোয়াটা শুনবেন, আমল করবেন। কথা বুঝেন না? আমল করবেন। শুনলে তো লাভ হবে না, আমল করতে হবে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমল দ্বারা তো জীবন গঠিত হবে।
আমল না করলে লাভ নাই। তাহলে আমলটা করতে হবে। সকলে আমলটা করবেন তো ইনশাল্লাহ? যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শিখে নেবেন। আপনার যে যে মহল্লার আছেন ওই মহল্লার ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। দোয়াটা হইল, আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা শুধু দোয়া না, ইস্তেগফার। হ্যাঁ, ইস্তেগফার করলে সগীরা গুনাহ মাফ হয় না, কবিরা গুনাহ শুদ্ধ মাফ হয়? হ্যাঁ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়া 3 বার তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আর ওই অবস্থা যদি আজরাইল তার জানটা কবজ করে ফেলে, ঘুমের মধ্যে মানুষ মরে না, মরে না? ওই অবস্থায় যদি আজরাইল আমার ওই উম্মতের জান কবজ করে ফেলে, তাহলে ওই রাতে তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে তার আমলনামায় কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা সকলেই জান্নাত চাই তো নাকি? জান্নাতে যাইতে চাই? তাহলে কাজ করতে হবে, আমল করতে হবে। নামাজ কয় ওয়াক্ত পড়ব? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে হবে। দুনিয়াতেও শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াও যেন আমরা শান্তি পাই, পরকালেও যেন মুক্তি পাই, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل الدرود إبراهيم قري نمجر درود. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পারেন না? পারেন না? সকলে একটু উচ্চ সুরে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ পড়লাম, লাভ হলো না লস হলো? হ্যাঁ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন গুনাহগার উম্মত যদি একবার আমার উপরে দরুদ পড়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু তাই শেষ নয়, তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, পড়ে কবেন। শুধু তাই শেষ নয়, আমার আল্লাহ তাআলা তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। একটু মুহাব্বতের সাথে আবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। ওদিক দিয়ে রাস্তা আছে। إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صدقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله